নতুন করে বাংলাদেশকে যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায়, নতুন করে কেউ যদি আইএমএ জাহিলিয়াতের মতো অবস্থা তৈরি করতে চায়, সারা বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। বিগত ইন্টারভিউয়ের সময় আমরা দেখেছি 200-র অধিক মানুষকে হত্যা করা হয়েছে, 64টি ধর্ষণের ঘটনা ঘটেছিল ইন্টারভিউয়ের সময়। এমনকি নোয়াখালীতে হাতিয়ায় শাপলা গলিতে ভোট দেওয়ার কারণে একজন বোনকে ধর্ষণ করা হয়েছে। সেই বোনটি নিজে স্টেটমেন্ট দেওয়ার পরেও এই ঘটনাকে ভিন্ন খাতে পরিণত করার জন্য পুলিশ থেকে শুরু করে মিডিয়ার মাধ্যমে চক্রান্ত করে এই ঘটনাকে বিভিন্ন খাতে প্রবাহিত করার চক্রান্ত চলছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নতুন করে বাংলাদেশকে যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায়, নতুন করে কেউ যদি আইএমএ জাহিলিয়াতের মতো অবস্থা তৈরি করতে চায়, সারা বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা ভেবেছিলাম বিএনপি যেভাবে নির্বাচিত হওয়ার পরে একটি মিছিলের মাধ্যমে বিজয় মিছিল না করে তারা যখন মোনাজাতের মাধ্যমে তারা কর্মসূচি ঘোষণা করেছিল, আমরা ভেবেছিলাম একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি আমরা হয়তো দেখবো। কিন্তু আমরা দেখছি তারা তাদের দলের সমর্থকরা, নেতা কর্মীরা যেভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাচ্ছে, যেভাবে প্যাসিবাদী কায়দায় তারা পরিণত করতে চাচ্ছে, আমরা বিশ্বাস করি তারা যদি এই জায়গা থেকে ফিরে না আসে, তারা 5 বছর টিকে থাকতে পারবে না। সুতরাং আমরা আহ্বান জানাবো, অতি শীঘ্রই আপনারা যদি মানুষের ম্যান্ডেটকে ভুলে গিয়ে যদি আপনারা রাজনীতি করতে চান, যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চান, বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে গণ প্রতিরোধ করে করবে।